আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রোফাইলটাকে ভেরিফাই করব সেই নিয়ে বিস্তারিত জানবো। সো প্রথমত মনে হতে পারে কেন আমি আমার প্রোফাইলটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার একটাই কারণ হচ্ছে আপনি যে পরিবেশটাতে আছেন সেই পরিবেশটাতে কর্পোরেট মানুষেরা কিন্তু সার্ভাইভ করতেছে। তারা যাতে আপনার প্রোফাইলটা দেখার মাধ্যমে বুঝতে পারে যে হ্যাঁ, আপনি একজন মানুষ এই দুনিয়াতে সাস্টেইন করেন, এবং তারা মনে করে যে প্রোফাইলটি ভেরিফাই হয়েছে তার অবশ্যই পাসপোর্ট আছে অথবা ওয়ার্ক ইমেল আছে, যার মাধ্যমে তিনি তার প্রোফাইলটাকে ভেরিফাই করে নিছে। দ্যাট মিনস এই দুনিয়াতে তার এক্সিস্টিং আছে। তাহলে খুব সহজে যদি বলতে যাই, আপনি একজন মানুষ হিসাবে এই দুনিয়াতে আছেন এবং আপনার সকল ডিটেলস আপনি যা দিয়েছেন সবই সঠিক এবং সবই সত্য। এটাই মূলত ভেরিফাই করার একটা সুবিধা। আর প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু ভেরিফাইয়ের জন্য তারা এক্সট্রা পেমেন্ট নিয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে আপনি ফ্রিতে ভেরিফাই করতে পারবেন। তার জন্য আপনাকে পাসপোর্ট প্রয়োজন হবে অথবা আপনার ওয়ার্ক ইমেলের প্রয়োজন হবে। যেহেতু ওয়ার্ক ইমেলটা সবার থাকে না, যেমন আমার ওয়ার্ক ইমেল হচ্ছে anas@digimarketivebd.com। সেই ক্ষেত্রে আপনার হয়তো এরকম ওয়ার্ক ইমেল নাই থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই পাসপোর্টটি কাজে লাগাতে পারেন। সো অবশ্যই আপনার পাসপোর্টটি ই পাসপোর্ট হতে হবে। ই পাসপোর্টের সাইন হচ্ছে, দেখেন এই যে এরকম থাকবে। এই ই পাসপোর্টের সাইন থাকা মানে হচ্ছে আপনি এই পাসপোর্টের মাধ্যমে আপনি আপনার লিঙ্কডিন প্রোফাইলটাকে খুব সহজে ভেরিফাই করতে পারবেন। সো আমরা এখন দেখব আপনি আপনার প্রোফাইলটাকে কিভাবে পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। সো প্রথমত আপনাকে আপনার প্রোফাইলে লগ ইন করে নিতে হবে। দেন আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন, এই যে দেখেন ভেরিফাই নাও, সেখানে আমরা যখন প্রেস করব, দেখেন আনাস বিন, এটা আমার মূলত ফার্স্ট নেম, এখানে তারা আইডেন্টিফাই করে নিয়েছে। ক্লেম ইউর বেজ ফর ফ্রি, একদম ফ্রিতে। ভেরিফাইং এনি অফ দ্য অপশন বিলো, এখানে অপশনস কিছু রেখেছে, সেই অপশনের মধ্যে আমি মূলত ভেরিফাই ইউর আইডেন্টিটি উইথ পার্সোনা, এটা আমরা প্রেস করব। 5 মিনিটের মতো সময় লাগবে বলতেছে। সো আমি এখানে যখন প্রেস করলাম, দেন বলতেছি ইউজ ইউর মোবাইল ডিভাইস টু ভেরিফাই, এটাকে ভেরিফাই করে নিতে বলতেছে। সো আপনি যদি আইফোন ইউজ করে থাকেন, জাস্ট ক্যামেরা থেকে আপনি স্ক্যান করে নিলেই আপনার অ্যাপসে ইন হয়ে যাবে। যদি আপনার লিঙ্কডিন অ্যাপস না থাকে, অবশ্যই লিঙ্কডিন অ্যাপস নামিয়ে সেখানে লগ ইন করে নেবেন। সেই ক্ষেত্রে আমি কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি। এই যে আমার কিউআর কোড স্ক্যান হয়ে গেছে। এখানে যখন আমি প্রেস করলাম, এখানে বলতেছে বিল্ড ট্রাস্ট বাই ভেরিফাইং ইউর আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি ভেরিফাইয়ের মাধ্যমে একটা ট্রাস্ট বিল্ড করে, যেটা আপনাকে আমি ফার্স্টে বললাম। সো আমি এখানে ভেরিফাই উইথ পার্সোনা প্রেস করলাম। সো এখানে আমি আই এগ্রি দিচ্ছি, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। বলতেছে কান্ট্রি, এখানে আমরা বাংলাদেশ সেট করে নিলাম। দেন আমরা কন্টিনিউ দিচ্ছি। এখানে বলতেছে আপনার পাসপোর্ট ডিটেলসটা আপলোড করেন অথবা আপনি ছবি তুলেন। এখন আপনি আপনার পাসপোর্ট ডিটেলসটা ছবি তুলতে পারেন, আবার আপলোডও করতে পারেন। আমি মনে করি আপলোড করবেন, কারণ কি ওখানে আপনার একটা ব্যক্তিগত আইডি নাম্বারও থাকে এবং আপনার পাসপোর্ট নাম্বারও থাকে। যখন আপনি ক্যাপচার করে দিবেন, সেই ক্ষেত্রে কি একটা সমস্যা হয়ে যায়, অনেক সময় ব্যক্তিগত নাম্বারটাই তারা পাসপোর্ট নাম্বার হিসাবে আইডেন্টিফাই করে নেয় এবং তার কারণে আপনার ভেরিফাইটা ঠিকভাবে হয় না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পাসপোর্টের একটা সুন্দর করে ছবি তুলবেন, যেখানে আপনার ছবি সহ থাকে যেই পেজটাতে, সেটার ছবি তুলে আপনার যে ব্যক্তিগত নাম্বার আছে সেটা একটু ব্লার করে দিবেন। তখন আপনার পাসপোর্ট নাম্বারটা কিন্তু তারা খুব সহজে আইডেন্টিফাই করে নেবে। সো আমি আপলোড দিচ্ছি ফটো লাইব্রেরি। আমি এখান থেকে ইউজ দিস ফটো দিচ্ছি। আমার পাসপোর্টটা ঠিকভাবে আছে কিনা সেটা প্রসেসিং হচ্ছে মূলত। ফাইন, এখানে সব কিছু আইডেন্টিফাই হয়ে গেছে। ফার্স্ট নেম আনাস বিন মাহবুব, দেন পাসপোর্ট নাম্বারটা আমরা আবার একটু মিলিয়ে দেখি। 14, ইয়েস, ব্লার করার কারণে এটা খুব সহজে পাসপোর্ট নাম্বারটা নিয়ে নিছে এবং সব ঠিক আছে। 7 ফেব্রুয়ারি, এক্সপ্রেশন ডেট, সব কিছু ওকে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। এখন বলতেছে আপনার পাসপোর্টের এনএফসির মাধ্যমে স্ক্যান করতে। এখন আপনার পাসপোর্টে কিন্তু এই যে পিছন সাইডটা আছে, এটা মূলত এনএফসির একটা অপশন। এখানে যখন আপনি স্টার্ট স্ক্যানিং দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা স্ক্যান নিয়ে নিবে। সো আমি আপলোড করার সময় কিছু জিনিস ব্লার করে দেবো, বিকজ এটা পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, অবশ্যই এমন কিছু ব্লার করবো না যাতে আপনি বুঝতেই না পারেন যে আপনি মূলত কাজটা করবেন কিভাবে। এই যে এখান থেকে স্ক্যান করে নিচ্ছি, হয়ে যাচ্ছে। যখন আপনি এভাবে সামনে থেকে স্ক্যান করবেন, এটা কিন্তু সুন্দর করে স্ক্যানিং কমপ্লিট করে ফেললো। ফাইন, এখন বলতেছে লেটস মেক শিওর ইউ আর ইউ। এখন আমাকে স্ক্যান করে নিতে হবে আমার ফেস। কুডন্ট অ্যাক্সেস, সো আমি এখানে অ্যাক্সেস দিয়ে নিচ্ছি আমার ক্যামেরাটাকে লিঙ্কডিনে। সো এই যে আমাকে বলতেছে একটু মুভ করতে, এখন বলতেছে রাইটে মুভ করতে। ওকে ফাইন, এটা হয়ে গেছে। প্রসেসিং সেলফি হচ্ছে। এখন বলতেছে এখানে যে আপনার পার্সোনাল ইনফরমেশনটা আপনি কি
লিঙ্কডইনের সাথে শেয়ার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের ইয়েস সেন্ড দিতে হচ্ছে। যদি আমরা ভেরিফাই পেতে হয়, আমি সেন্ড দিয়ে দিচ্ছি। বলছে থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি, ডান। ওকে ফাইন, আমার হয়ে গেছে। ভেরিফিকেশন সাকসেসফুলি এডিট টু ইউর প্রোফাইল, গট ইট। দেখেন এই যে খুব সহজে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। ভেরিফাইড বাই পার্সোনা ইউজিং গভর্নমেন্ট আইডি। সো আমরা এখন যদি পিসি থেকে দেখি, এই যে দেখেন আমার এটা কিন্তু খুব ভালোভাবে ভেরিফাই হয়ে গেছে। দেখেন আনাস বিন হ্যাজ ভেরিফিকেশনস, দ্যাট মিনস আমার ফুল ভেরিফাই হয়ে গেছে। সো আশা করি বুঝতেই পারছেন আপনারা কীভাবে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে ফ্রিতে খুব সহজে পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারবেন। এটা একদমই সহজ, এটা কোনো কঠিন বিষয় না। হ্যাঁ, আপনাকে ওয়ার্ক ইমেল রাখতে হবে এবং আপনার সাথে করে আপনার একটা পাসপোর্ট রাখতে হবে যদি আপনার ওয়ার্ক ইমেল না থাকে। সো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।